প্যাশনেট ট্রাভেলার। আমরা আছি এলগিন ফেয়ারলন হেরিটেজ হোটেলে। সিটি অফ জয়, এই নামটা শুনলেই মনের ভেতরে একটা সুন্দর আলোড়ন হয়, একটা ভালো লাগা, ভীষণ ভালো লাগা তৈরি হয়। কিন্তু এই সিটি অফ জয়, এই নামটা কোথা থেকে এসেছে বলুন তো? এখন এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায় একজন ফরাসি সাহিত্যিক ছিলেন, ডোমিনিক ল্যাপিওরে। তিনি একটি বই লিখেছিলেন সিটি অফ জয়। তারপর থেকে অনেকেই আমাদের কলকাতাকে সিটি অফ জয় বলে সম্বোধন করে থাকেন। হ্যাঁ, আমি দাঁড়িয়ে রয়েছি সেই 1783 সালে নির্মিত একটি হেরিটেজ হোটেলের সামনে। নাম আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন, এর নাম কি? এলগিন ফেয়ারলন হেরিটেজ হোটেল। আরেকটা কথা বলে দিই, আমরা দার্জিলিংয়ে যে দা এলগিনে গেছিলাম, এটা কিন্তু ওখানকারই একটি পার্ট। আর এই মুহূর্তে আলো জ্বলে উঠল দা এলগিন ফেয়ারলন হেরিটেজ হোটেল, কলকাতা। চলো তাহলে ভেতরে যাই, অ্যাম্বিয়েন্স দেখি। এইখানেই একদম হার্ট অফ দ্য নিউ মার্কেট, এইখানেই হলো এন্ট্রেন্স, দ্য এলগিন ফেয়ারলন হোটেল, a heritage hotel since 1783. অ্যাকচুয়ালি এটা পুরনো আসবাবপত্র আর তার যে পুরনো স্ট্রাকচার, সেটা এত সুন্দর করে ধরে রেখেছে। আর সেই জন্য এই মুহূর্তে এখন কিন্তু সবাই এই একটা আভিজাত্যপূর্ণ হেরিটেজ ব্যাপারটা অনুভব করবার জন্য এখানে অনেকেই আসছে। আমরা ঢুকে পড়লাম, আর এইখানেই হলো পার্কিং এরিয়া। খুব যে বড় পার্কিং এরিয়া তা না, তবে ঠিক আছে, ওকে। আর এই একটা আউটডোর ব্যবস্থা রয়েছে আর একটা ইনডোর ব্যবস্থা রয়েছে, এখানে কিন্তু থাকাও যায়। চল একটু ভেতরটা দেখি। টেক্সগুলো আছে, আর এইদিকেও আর একটা বসার জায়গা রয়েছে। বেশ সুন্দর এই জায়গাটা। আর সবচেয়ে ভালো লাগছে পুরোনো দিনের ফ্যান, লাইটের সমারোহ, বিশেষ করে এই পিলারগুলো দেখে বোঝা যাচ্ছে। থ্যাংক ইউ, ওয়েলকাম জানাচ্ছে আমাদের। আর আমরা এখানে বসেছি, অর্ডার দেওয়া হয়ে গেছে। কি তো আমার জন্য ওয়েট করছো? হ্যাঁ, পেয়েছি। এটা কখনো আমরা খাইনি। চিকেন গ্র্যাব প্রন। ও, চিকেন র‍্যাপ প্রন। দেবো স্টার্টারে। আর এখানে পম বলছিল কি অ্যালফ্রেডো পাস্তা আছে, সেটা নাকি হট ফেভারিট। কোথায় কোনটা নিচ্ছ? এটা পেনে অ্যালফ্রেডো গ্রিল চিকেন। অ্যালফ্রেডো, আচ্ছা। এইটা পুরো দার্জিলিংয়ের দা এলগিনের যে মেনু কার্ডটা তার মতন দেখতে, তাই না? একদম এরকম দেখতে। কি কি নিলাম আমরা? আমরা হচ্ছে চিকেন র‍্যাপ প্রন নিলাম, পেনে অ্যালফ্রেডো গ্রিল চিকেন পাস্তা নিলাম, আর একটা ক্লাসিক কোল্ড কফি উইথ ভ্যানিলা আইসক্রিম। দ্য এলগিন ফেয়ারলন এর মেনু কার্ডটা আমি এখানে পুরোটাই দিয়ে দিলাম। তোমরা পজ করে খাবারের নাম এবং তার প্রাইসগুলো একটু দেখে নিতে পারো। এবার এই হেরিটেজ হোটেলটার সম্পর্কে কিছু তথ্য দিই। কলকাতার ব্যস্ততম ধর্মতলা আর সদর স্ট্রিটের সংযোগস্থলে দাঁড়িয়ে আছে 1783 সালে নির্মিত এক অনন্য স্থাপত্য, এলগিন ফেয়ারলন হোটেল। ব্রিটিশ আমলের এই বাংলোটি 1936 সালে হোটেল হিসেবে আত্মপ্রকাশ করে এবং 2018 সাল থেকে এটি এলগিন গ্রুপ অফ হোটেলসের মালিকাধীন। এর সাদা রঙের ফাসাদ, খিলানযুক্ত জানলা এবং ভিক্টোরিয়ান আসবাবপত্র আপনাকে এক মুহূর্তেই নিয়ে যাবে 200 বছর আগের কলকাতায়। ইতিহাসের সাক্ষী এই হোটেলে পা রেখেছেন গুন্টার গ্রাস, স্টিং
এবং প্যাট্রিক সোয়েজের মতো বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা। তবে এই হোটেলের সবথেকে জনপ্রিয় স্মৃতি হল অভিনেতা শশী কাপুর ও জেনিফার কেন্ডেলের প্রথম দেখা এবং তাদের মধুচন্দ্রিমা, যার সম্মানে আজও হোটেলের 17 নম্বর ঘরটি শশী কাপুর সুইট নামে সংরক্ষিত। আপনি যদি কলকাতার আভিজাত্য এবং রাজকীয় আতিথেয়তার স্বাদ পেতে চান তবে ফেয়ারলন হবে আপনার সেরা ঠিকানা। বর্তমানে এই হেরিটেজ হোটেলের রুম ভাড়া শুরু হয় প্রতিদিন প্রায় 6,500 থেকে 8,000 টাকার মধ্যে। হোটেলের অবস্থান এক কথায় দুর্দান্ত। এখান থেকে ইন্ডিয়ান মিউজিয়াম বা নিউ মার্কেট মাত্র 2 মিনিটের হাঁটা পথ, আর ভিক্টোরিয়া মেমোরিয়াল বা পার্ক স্ট্রিট পৌঁছতে সময় লাগে মাত্র 10 থেকে 15 মিনিট। কলকাতা বিমানবন্দর থেকে ট্যাক্সিতে বা অ্যাপ ক্যাবে যানজট এড়িয়ে এখানে আসতে সাধারণত 45 থেকে 60 মিনিট সময় লাগে। চারিদিকে না একটা আভিজাত্য ছড়িয়ে রয়েছে, যেটা বারবারই বলছিলাম। এখানে যে সাহিত্যিক ছিলেন না ফ্রান্সে, উনি তো দ্য সিটি অফ জয় লিখেছিলেন, তো সেটারও পোস্টার, মানে ছবি নয়, তার সঙ্গে সঙ্গে লম্বা লম্বা কাট আউট পেপারে সেগুলোকে ওরা ফ্রেম করে করে ওয়ালটাকে পুরো সাজিয়েছে, তার জন্য আরও বেশি এনরিচ হয়েছে। আর একটা ব্যাপার আমি শেয়ার করতে চাই, আমি জানি না, আমি ভুলও হতে পারি, এখন প্রচুর জায়গায় যেখানে আমরা খেতে যাই সেই সব জায়গায় লাউড মিউজিক চালিয়ে দেয়। তো এটা অবশ্যই একটা ক্যাফে মতোই ধরা হচ্ছে আর কি, ক্যাফে, কিন্তু এখানে কি সুন্দর কোনো মিউজিক নেই। হ্যাঁ, হালকা টুকটাক মিউজিক ভালো লাগে, কিন্তু লাউড মিউজিকটা আমি জানি না এটা ইয়াং জেনারেশনের জন্য এটা করে থাকে কিনা, কিন্তু তার থেকে লো মিউজিক বা নো মিউজিক আমার মনে হয় একটা রেস্টুরেন্টে রাখলে খুব ভালো হয়। তাহলে এই যে কথাবার্তা বলা যায়, ক্যাফে তো আমরা জানি গল্প করবার জন্য, এবার যদি লাউড মিউজিক চালিয়ে দেওয়া হয় তাহলে আমরা কথা বলবোটা কি করে। এখানে একটা সুন্দর ফোয়ারা মতন, আর এই জায়গাটা তো অপূর্ব লাগছে, বিশেষ করে একটা লো লাইটে না আরো বেশি মায়াবী লাগছে জায়গাটা। পুরো জায়গাটাই ভীষণ মায়াবী, আর আলোগুলো জ্বলে উঠেছে না, দুর্দান্ত লাগছে। আচ্ছা, আমাদের ফার্স্ট যেটা কোল্ড কফি চলে এসেছে। এটা হলো কোল্ড কফি ভ্যানিলা ওয়েস্ট, তাই তো? ফলে তো প্রচুর কাট আউট আর কিছু পুরনো ছবি এগুলো দিয়ে সাজানো হয়েছে। যেটা বেশি করে নজর কাটছে সেটা হলো সিটি অফ জয়, ক্যালকাটা 1991। এই ভিডিওটা আসার পর তারপরেই কিন্তু কলকাতার নাম সিটি অফ জয় বলে আমরা তখন থেকেই চালু হয়েছে, আমরা বলে থাকি সিটি অফ জয়। কোল্ড কফি চলে এসেছে, ভ্যানিলা এখানে আমরা ফ্লেভার দিতে বলেছিলাম, ভ্যানিলা আইসক্রিম আছে আর কি। মাথাটাই না স্টক করছে, দারুণ। চিকেন র্যাপড প্রন, দেখি কোনোদিন খাইনি। চিকেন বাইরে ভর্তি, আচ্ছা কেমন করে র্যাপ করা একটু দেখাই। এই যে এটা তো চিকেন পুরো দেখতেই পাচ্ছ, আর এই যে এইটা হলো প্রন, ভেতরের দিকে রয়েছে এই যে প্রন। দুর্দান্ত খেতে, মানে নতুন ধরনের, সত্যি কথা বলতে কি। আর হালকা সসে টস করা, অন্যই ধরনের। এটা কাটলাম, দেন হলো এই সসটায় আমি একটু নিয়ে চিংড়িটা ফ্রেশ। আমিও এতদিনে অমিতের সঙ্গে থেকে বুঝে গেছি।
এই যে এইটার কোটিংটা না পুরো চিকেন, কি সুন্দর করেছে। আই থিঙ্ক এটা আমি বাড়িতেও করতে পারবো, জানো, কিমা তৈরি করে পুরো প্রনটাকে কভার করতে হবে, আর একটা কিছু বেসন অথবা কর্নফ্লাওয়ার দিতে হবে। আলফ্রেডো চিকেন পাস্তা চলে এসেছে উইথ গার্লিক ব্রেড। এটা একটা বোধহয় সাজসজ্জার জন্য এরকম একটা ফুল রাখা আছে, আর পুরো চিকেন ব্রেস্ট সেটা দিয়েছে। চিকেনটা একটু খাই। আচ্ছা, আমাদের বিল হয়েছে 1390। চলে এলাম ফার্স্ট ফ্লোরে ওদের রুমগুলো দেখব বলে। তো রুমের সামনে এই বিশাল বড় জায়গাটা আছে যেখানে বসে আড্ডা দেওয়া যেতে পারে। কত বড় দরজা, আর এই জায়গাটা হলো একসঙ্গে বসে টসে গল্প টল্প করার জন্য। বেশ সুন্দর খোলা মেলা এরকম জায়গায় এই জিনিস, আর স্কাই দেখা যাবে নাকি? ও না না, ওপেন না। আর কি সুন্দর, এই আয়নাটাও খুব সুন্দর। হ্যালো, আমি শ্রীতমা ফ্রম বং প্যাশনেট ট্রাভেলার। এখানে শশী কাপুর আর ফ্যামিলি, ওনার একটা ছবি আছে। তো জানতে পারলাম এখানে যে রুম নাম্বার 17-এ শশী কাপুর থাকতেন আর কি। তো স্বাভাবিকভাবে এটা ভীষণই একটা রয়্যাল হেরিটেজ হোটেল। তো আমরা আজকে এখানে খানিকক্ষণের জন্য সময় কাটালাম, বিশেষ করে সন্ধেটা। এসেছিলাম বিকেলবেলা, আর তারপরে সন্ধ্যের আলোটা জ্বললো, দুর্দান্ত লাগছে জায়গাটা ওয়ান্স এগেইন। তো যাই হোক, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। আর এরকম আরও অনেক ভিডিওর জন্য আমাদের এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো।